আমরা দাওকে ভয় পাই, দাওকে ভয় পাই আমরা। হ্যাঁ, দাওকে আমরা ভয় পাইছি। আমাদের হাতে কোনো অস্ত্র নাই। পীরগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত 7। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ভীমটিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত 7 জন আহত হয়েছেন। আহতরা পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। আমি আতিকুর রহমান, আমাদের জমি বেদখল করতে গেছি। আমরা এটা অটো পেশার দখল করতে গেছি আমাদের জমিতে। 40-50 বছর আমাদের পুরো কোনো কাজ দেখাতে পারিনি। ওদের রায় আছে এবং চুক্তিপত্র আছে, তারা একটা মানেনি, এবং হাফিজের পিছনে বসে তারা কোনো কিছু মানেনি। আজকে গেছে ওরা হয়তোভাবে হামলা করছে, বড় বড় রামজাউদি আমার এই অবস্থা করছে, মাথায় ইঞ্জুরি করছে, পেটে ভরি এই কাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভীমটিয়া গ্রামের দুই চাচাতো ভাইয়ের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে প্রায় 16 কাঠা জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার 3 জুন সকাল প্রায় 11টার দিকে ওই জমিতে হাল চাষ ও দখল নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। একটা বিপক্ষ পার্টি আব্দুল তাহের রহমানের ছেলেপেত্র এরা জমির উপরে হামলা করে আমাদের ভাই বোনদের উপর সবারে, এবং এটা আমার ছোট ভাইগুলো খুব আহত করছে। আমার বড় ভাই সব আমরা মাঠে ছিলাম, আমাদেরকে বলা হয় নাই। তারপর আমার ছোট ভাই থেকে খুব আহত করছে। ওরা বর্তমান হসপিটাল চিকিৎসা অবস্থা আছে আর কি। করে খাচ্ছিল, আমরা করে খাচ্ছি, আমার বাবা খাইছে, আমরা খাচ্ছি, কোনো কিছু নাই। এখন পর্যন্ত এখন ওরা জমির উপরে হামলা করতেছে, আমাদের অস্ত্র দেখাতে পারতেছে না কাউকে। এই সময় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর হামলা চালায়। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন আলতাফ হোসেনের 3 ছেলে মাকনুন রশিদ, মেজবাউল ইসলাম ও আতিকুর রহমান। অপরদিকে আবু তাহেরের ছেলে নুরুল হুদা, হিরোন আলী, বদরুদ্দোয়া, মৃত শামসুজ্জোয়ার ছেলে সাব্বির এবং বদরুদ্দোয়ার স্ত্রী আফসারুন নিসা সহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত আতিকুর রহমান দাবি করেন, 16 কাঠা জমিটি আমরা প্রায় 45 বছর ধরে ভোগ দখল করে আসছি। জমির দলিল, খাজনা খারিজ সহ সব কাগজপত্র আমাদের নামে রয়েছে। বুধবার জমিতে হাল চাষ করতে গেলে প্রতিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে আমাদের কয়েকজনকে গুরুতর আহত করে। আমার বেশ কয়েকটা আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এই হাতাহাতিতে ওদের দা এবং ওদের কোচ্চা কুড়াল, ওদের লাঠি শটা রড দিয়ে ওদেরই অনেকজন আহত হয়েছে। এর মধ্যে আমার চাচা মোহাম্মদ আতিকুর রহমান গুরুতর জখম হয়েছে। তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিছিল রামদা দিয়ে, তিনি হাত উপরে তুলাতে তার হাতে অনেক জখম হয়েছে আমার চাচা, এবং জমি দখলের চেষ্টা করে। অন্যদিকে বদরুদ্দোয়াও তার পক্ষের লোকজন অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি আমাদের প্রাপ্য। আমরা সেখানে চাষ করতে গেলে প্রতিপক্ষ আমাদের উপর হামলা চালায়। আমাদের পক্ষেরও কয়েকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এই বিষয়ে আমরা গেছি জমির বাড়িতে, ওরা তখন 15-20 জন আসে, আমাদেরকে খালি মায়ের ধর লাঠি ছোড়া দিয়ে আমরা প্রায় 10-12 জনই মানে পড়ে গেছি, মাথা মোটা সব ফাটাই দিয়েছে। ওরা প্রায় 20-25 জন আর কি, বউ বাচ্চা সবাই। আমাদের জায়গা, আমরা জমি বাড়িতে ওরা হাল ঢুকেছে, কিন্তু আমরা এখন ওরা দলবল নিয়ে সময় চলে আসছে। আমরা বলছি আপনারা কাগজ দেখান, কাগজ নিয়ে আসেন। বলতেছে কিসের কাগজ, আপনারা জমি বাড়ি আসবেন কেন? এই কথা বলতে না বলতে লাঠি সোটা নিয়ে একবারে তাও প্রতি আর নিয়ে সকাল নিয়ে কি বিশাল মারামারি। আমাদেরকে সবাইকে এইভাবে মারছে যে আপনারা তো নিজে দেখছেন কি অবস্থা। বিষয় পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন প্রামাণিক বলেন, ঘটনার বিষয় শুনেছি, তবে এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।